আপনার ভিডিওতে ভিউ হয় না কারণ কি জানেন? ভিডিও তো সবাই দেখে না প্রথমে। প্রথমে ফেসবুক কোম্পানি অথবা অ্যালগরিদম ওই রোবটটা কি করে জানেন? আপনার ভিডিওগুলা সর্বপ্রথম ধরেন ১০০ জন লোকের কাছে পাঠাবে। ১০০ জন অডিয়েন্স দেখবে। ১০০ জন না দেখে ১০০ জন তো সবই ফুল তো দেখবে না। ২ একজন কম দেখবে, আবার ২ একজন বেশি দেখবে অথবা ৫০ জন দেখছে। দেখার পরে দেখলেন যে ৫০ জন দেখছে তখন তো আপনার মোটামুটি একটু ভিউ আসবে। ভিউ আসার পরে পরবর্তীতে আবার ভিডিও যে দিবেন ফেসবুক ওই অ্যালগরিদম বুঝবে যে না ওনার ভিডিওটা তো আরো অন্য মানুষের কাছে পাঠানো উচিত কারণ ভিডিওতে ভালোই তো ভিউ আসছে। হ্যাঁ, উনি কি করে রোবটটা কি করবেন আরো অন্য লোকের কাছে ওটা পাঠিয়ে দিবেন। যারও ১০০ জনের কাছে দিলাম, টোটালি ২০০ জনের কাছে দিল। ওই ২০০ জন ধীরে ধীরে দেখবে। ২০০ জনের মধ্যে দেখা যাবে যে ১০০ লোক দেখছে। ১০০ লোক দেখার পরে ১০০ লোক কিন্তু টোটালি দেখলো ফুল ভিডিওটা। তখন পরবর্তীতে আরেকটা যখন ভিডিও দিবে, ভিডিও দেওয়ার পরে ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ ভালো হয় তাহলে কি করবে জানেন? আরো ৫০ জন কি ২০ জন লোকে বাইরে দিবে। এরকম বাইরে দিতে দিতে অনেক লোক হয়ে যাবে। আজ ছাড়বেন এক ভিডিও, কালকে ২টা ছাড়বেন, তারপর ৩টা ছাড়বেন, অথবা আজকে ছাড়লেন একটা, কালকে ছাড়লেন একটা, এইভাবে বাড়তে 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 আপনার একদিন এত পরিমাণ ভিউ হবে বলার মতো ভাষা নেই। যাই হোক, প্রথমে ভিউ হবে না, তারপরে ধীরে ধীরে ভিউ হবে। আর ফেসবুকে কাজ করতে গেলে ধৈর্য হারা হওয়ার দরকার নাই। আমি গতকাল ইস্যু পাইছিলাম এই সাধারণত ডলারের একটা দিয়ে আপনার স্ক্রিনশট দিয়ে দিছিলাম, ওরেতে দেই যে প্রোফাইল সাম ইস্যু দেখাইছে। মাথা তো নষ্ট হয়ে গেল গা, সামান্য কিছু ডলার ঢুকতেছে। এতে অনেক খুশি কারণ ব্যাংকে তো অলরেডি চলে আসতেছে আল্লাহর রহমতে। টাকা একবার উঠাই নাই, তারপরে তো ধৈর্য ধরে আসি যে আজ না হয় কাল উঠাবো। এইভাবে কাজ করতেছি। আর যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে তো কিছু করতে পারবো না। যত সমস্যা আছে ভিডিও ছাড়া মিস নাই, পোস্ট করতেছি, কমেন্ট করতেছি, রিপ্লাই দিতেছি। যদি আপনার ধৈর্য হারাইয়া যান তাহলে এখান থেকে কিছুই করতে পারবেন না। তবে কি একদম সুপারগুলোর মতো লাগিয়ে থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনার সামনে এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। সব সময় ধৈর্য নেওয়া ফল ফোটে, কথায় আছে না? ধৈর্য ছাড়া কেউ সফলতা আনতে পারে না। আর আপনি ধৈর্য করেন, অবশ্যই পেয়ে যাবেন। যাই হোক, গতকাল প্রোফাইল সাম ইস্যুটা পাওয়ার পরে এত মনটা খারাপ হয়ে গেল যে বলার বাইরে। পরে আমি চিন্তা করলাম যে এটা তো অবশ্যই ১৭৯ দিন আমাকে দিয়েছে টার্গেট যে এতদিন পরে আপনি প্রোফাইল ইস্যুর এটা উঠাইয়া যাবে, সাম ইস্যুটা উঠাইয়া যাবে। আমি দেখলাম তো কোনো আর্নিং হবে না, কারণ কি জানেন? অথবা আর একবার যদি সমস্যা হয় তাহলে তো কন্টেন্ট মনিটাইজেশন হারায়া যাবে। পরে আমি কি করলাম, রাত্রেবেলা শুরু করে দিলাম অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করলাম আল্লাহর রহমতে। একটা অ্যাপ্লাই করলাম না, অনেক লোক আছেন কি যে একটা অ্যাপ্লাই করেন, একটা করলে কাজ হবে না, দেখে দেখে ৩-৪টে অ্যাপ্লাই করতে হবে। ৩-৪টে অ্যাপ্লাই করলাম। আজকে সকালবেলা দেখি যে এখনো যায় নাই। ১০টা ১২টার দিক দেখি যে আল্লাহর রহমতে গ্রিন টিক উঠে পড়ছে, সবুজ কালার টিক উঠে পড়ছে। সবই কি উপরে আল্লাহ তাআলা ইচ্ছা। যাই হোক, ধৈর্য ধরে কাজ করেন। আপনি যতই সমস্যা হোক আল্লাহ তাআলা এটা সমাধান করে দিবেন, এবং আপনি একটু চেষ্টা করেন, ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। আর এই যে অনেক লোক, এই যে ফরসব বিল্লাল ভাই, আরো আছে অনেক লোক, ইমরান ভাই, আরো অনেক লোক আছে, ওনারা কিন্তু আজকে কালকে কাজ করে এত দূরে এগিয়ে যেতে পারে নাই, আর এত টাকার মালিক হইতে পারে নাই। অনেকই হয়েছে কিন্তু ওই ২-১টা লোক হয়েছে, কিন্তু প্রায় লোকেরই কষ্ট ছাড়া সামনে এগিয়ে যেতে পারে নাই। যাই হোক, এই যে আমরা ডিউটি করি, গার্মেন্টসে চাকরি করি, চাকরির পাশাপাশি এতটুকু পরিশ্রম করি যে যেন কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি, সেই কারণে ফেসবুকে কাজ করা। কিন্তু ফেসবুকে যে কাজ করবেন এখানেও কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকবেন না, আপনার কাজ হবে না। কারণ কি, এটা আমরা চাকরি করি, যেমন সরকারি হোক আর বেসরকারি, গার্মেন্টস হোক আর যে কোনো দোকানে পার্টি হোক, যে কোনো জায়গায় হোক, ওই জায়গায় কিন্তু নিয়মিত না গেলে আপনার কিন্তু পরিশ্রমী যে টাকা ওটা দিবে না। তাই আপনি নিয়মিত ওখানে যাবেন, তাই আপনি নিয়মিত কাজ করবেন, আর ওখান থেকে কিছু পরিশ্রমী যে করবেন ওরা ওখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করবেন। সেটাই সবার একটা ধান্দা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক টিকটক যা আছে ফলো করে দিবেন, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।
আর আমি আপনার ভিডিও দেখবো ইনশাল্লাহ এবং কমেন্ট করব। আমি এমনভাবে কমেন্ট করি যেন কমেন্ট করতে করতে আমার প্রত্যেক দিন আমি কমেন্ট ব্লক খাই, তারপরে কিন্তু ভিডিও করা বাদ দিই না এবং ভিডিও দেখা বাদ দিই না, কমেন্ট করা বাদ দিই না। প্রতিদিনই ভিডিও করি এবং ভিডিও দেখি এবং কমেন্ট করি, লাইক করি, শেয়ার করে দিই। আর আমি লাইভে গেলে কেউ আসে না, কষ্ট লাগে না, কিন্তু ফেসবুক কোম্পানি তো শুধু লাইভ করতে বলছে। আপনি আসবেন কি না আসবেন এটা আপনি আসবেন কি না আসবেন সেটা হলো আপনার ব্যাপার, কিন্তু আসলে পারে লাভ আছে। যারা লাইভে থাকে ওনারা অনেক লাভ করে, কারণ কি জানেন, এই যে পাখিটা সুর দেখতেছেন কি সুন্দর দেখতেছে, সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে আর পাখিটা ডাকতেছে, দেখছেন কি সুন্দর সাউন্ড, খুবই ভালো লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালোবাসা রইল সবার প্রতি।